সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা রাখি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ডাঁটা শাক চাষ পদ্ধতি ও ডাঁটা শাকের উপকারিতা নিয়ে আলোচনা করছি। আশা করি শেষ পর্যন্ত আপনারা থাকবেন। তাহলে শুরু করা যাক। দর্শক, ডাঁটা শাকের বৈজ্ঞানিক নাম অ্যানহাইড্রা প্লাকচুয়ান, এর ইংরেজি নাম স্টিম আমারান্থ। ডাঁটা ভিটামিন এ, বি, সি, ডি ও খনিজ সমৃদ্ধ একটি সবজি। এটি বাংলার সবার কাছে খুবই জনপ্রিয়। দর্শক, আসুন শুরুতেই আমরা জেনে নেব ডাঁটা শাক চাষ পদ্ধতি সম্পর্কে। ডাঁটা চাষ করতে হলে শীতকাল ও গ্রীষ্মকাল দুই ঋতুতেই করা যায়। ডাঁটা চাষ করতে গেলে জমি গভীরভাবে চাষ করতে হয়, মাটি যেন মিহি হয়। 30 সেন্টিমিটার দূরত্ব রেখে সারি সারি তৈরি করতে হয়। চারা গজানোর পর ক্রমান্বয়ে চারা পাতলা করে দিতে হয়। মার্চ, এপ্রিল ও সেপ্টেম্বর এবং অক্টোবর এই শাক চাষের জন্য উপযুক্ত সময়। দর্শক, ডাঁটা বীজ বপন করার সময় পরিমাণ মতো ছাই বা বালি মিশিয়ে দিলে ফলন ভালো হবে। জমিতে রস না থাকলে হালকা করে সেচ দিয়ে নিলে ভালো হয়। বীজ বপনের পর মই দিয়ে বীজ ঢেকে দিতে হবে। গোবর, টিএসপি, ইউরিয়া এবং পটাশ সার সমানুপাতে মাটিতে ছিটিয়ে দিতে হবে। বীজ বপনের 15 দিন পর বাকি পটাশ এবং ইউরিয়া সার ছড়িয়ে দিতে হবে। চারা গাছ পাতলা করে আগাছা পরিষ্কার করে দিতে হবে। পাতা নরম বা মোলায়েম অবস্থায় ডাঁটা শাক তুলতে হয়। এই অবস্থায় ফসল তুললে শাকের স্বাদ ও গুণগত মান খুবই ভালো হয়। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব ডাঁটা শাকের উপকারিতা সম্পর্কে। ডাঁটা শাক ভিটামিন সি, ফলিক অ্যাসিড সমৃদ্ধ, যা ত্বকের জন্য উপকারী। এই শাক ত্বক ও চুলের ক্ষয় রোধ করে, মুখের ভেতরে নরম অংশগুলোকে রক্ষা করে। এছাড়াও এই শাক চোখের পুষ্টি যোগায়, রাতকানা রোগ দূর করে, রক্তের ক্ষতিকারক কোলেস্টেরল এলডিএল কমিয়ে এইচডিএল এর মাত্রা বাড়িয়ে দেয়। ডাঁটা শাক রক্ত তৈরিতে সাহায্য করে এবং রক্ত পরিষ্কার রাখতে অবদান রাখে। এতে থাকা ভিটামিন কে হাড় মজবুত করে। শরীর সুস্থ রাখতে নিয়মিত শাক খান, শাক খেলে পেট ভালো থাকে। দর্শক, তাহলে আজ এই পর্যন্ত। আশা করি ভিডিও তথ্যসমূহ আপনাদের উপকারে আসবে সে কামনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।